তাই তো ওই প্রেম ওই ভালোবাসা একদিন আপনার প্রতি আমার প্রতি বিদ্রোহ করবে। যে ভালোবাসা যে প্রেম তুমি যেখানে দেওয়ার জন্য পেয়েছিলে তুমি উপযুক্ত জায়গায় আমাকে অর্পণ করতে পারবে। হে বাবা, ভাবুন তো, বৃষ্টির জল বড় নির্মল বড় পবিত্র, কিন্তু ভাবুন তো ওই জল যদি ডোবায় পড়ে ময়লা আবর্জনা পড়ে পচেগুলি নষ্ট হয়, কি বাবা ওই জল খাওয়া তো ছাড়, মানুষ পদধৌতও করে না। কিন্তু যে প্রেম যে ভালোবাসা যে ভক্তি স্বর্গ থেকে পেয়েছিলাম ভগবানকে দেওয়ার জন্য, সেই প্রেম সেই ভালোবাসা সংসারে দিয়ে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য রূপ ময়লাই মিশে আজ তা দূষিত হয়ে গেছে। তাই তো এই প্রেম ভক্তি দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি না। প্রমাণটা কোথায় মা? ভাবুন তো, ছেলে সারাদিন ধুলা খেলা করে বাড়ি এলে মা স্ত্রীর অঞ্চলে ছেলের মুখ ঝেড়ে দেয়, মুছে দেয়, ঢোকাবে তোর মুখে কত ময়লা পড়ে যায় না, মুছে দিই। আচ্ছা, আপনার ঘরের কোণে মন্দিরের মধ্যে ছোট্ট একটা গোপাল বিগ্রহকে বসিয়ে রেখেছেন, কত দিনের ধুলা ময়লা পড়ে তার সমস্ত অঙ্গ ঢেকে গেছে। ভালোবেসে একদিন বলেছে, গোপাল আয়না বাপ, তোর মুখে যে ময়লা পড়ে আছে আয়না মুছে দিই। বলেছিল? বলেনি। ভালোবাসা শুধু সংসারের জন্য, আমার গোবিন্দের জন্য নয়। এই জন্য তো আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেছি। জানেন, শাস্ত্র বলছে শান্ত দাস্য সঙ্গ মাৎসর্য মধুর, এই পঞ্চরসের একটা রস আশ্রয় করে তুমি কৃষ্ণ ভজন করো যদি আমাকে পেতে চাও। ক্ষমা ভাবুন, হয় ভাবো সে আমার প্রভু আমি তার দাস, না হয় ভাবো সে আমার বন্ধু আমি তার বন্ধু, না হয় ভাবো আমি তার স্ত্রী আমি তার দাসী সে আমার পতি, না হয় ভাবো আমি তার পিতা আমি তার মাতা, গোপাল আমার সন্তান। এইভাবে এক ভাব আশ্রয় করে তুমি কৃষ্ণ ভজ, দেখি কৃষ্ণ তোমার কৃপা করে কিনা। কি বাবা, জগ যখন কোটে থাকে আপনারা জানেন তার একটা শরীর একজনের মৃত্যুদণ্ড হয়। কি বাবা, কিন্তু ওই জগ যখন বাড়িতে আসে জগের ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলে বাবার কাছে, বাবা আমার না ঘোড়ায় চড়ার বড় শখ, কথা নিয়ে একটু ঘোড়া সাজো তো, আমি তোমার কাঁধে চলি। জজ ডাক দিয়ে বলে, তোর সাহস তো কম নয়, আমি জজ, আমার শরীর একজনের মৃত্যুদণ্ড হয় আর তুই আমাকে ঘোড়া সাজতে বলছিস। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা জজ আসো তুমি কোর্টে আসো, বাড়িতে কিন্তু তুমি আমার বাবা। এই ছোট্ট মেয়ের ভালোবাসার কাছে জজ বাবাও কিন্তু ঘোড়া হয়ে যায়। কি বাবা, এটাই ভেবে দেখুন, না খেয়ে জজ কোর্টে চলে যাচ্ছে, স্ত্রীর সামনে ডাক দিয়ে বলছে দাঁড়াও, না খেয়ে যেতে পারবে না, আমি তোমার জন্য রান্না করেছি। জজ বলে, বাহ তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে বাধ্য করছো, আমার সেই একজনের মৃত্যুদণ্ড হয় আর তুমি আমাকে বাধ্য করছো। স্ত্রী ডেকে বলে, স্বামী জজ আসো তুমি কোর্টে আসো, বাড়িতে কিন্তু তুমি আমার স্বামী। দেখেছেন, স্ত্রীর ভালোবাসার কাছে স্ত্রীর মধুর প্রেমের কাছে স্বামীও কিন্তু পরাভূত হয়ে যায়। কিনা ঠিক কিনা ভেবে দেখুন, জজ রাত্রি জেগে বই পড়ছে, এমন সময় মা ছুটি দিয়ে বইটা কেড়ে নিয়ে বলছে, খোকা ঘুমা, সারা রাত বই পড়া যাবে না, তুই ঘুমা। জজ দেখে বলছে, মা আমি কি আগের মতো ছোট আছি? আমি এখন জজ, আমি তো বড় হয়েছি মা। মা দেখে বলে, খোকারে সন্তান কোনদিন মাতা পিতার কাছে বড় হয় না, তুই আমার কাছে যেমন ছোট ছিলি, এমনি ভাবে যদি সেই প্রেম সেই ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে আর ভগবান তার দাস হয়ে যায়। শাস্ত্র বলছে আমরা ভক্তি দিতে কাতর নই, অথচ গুরুকে বোঝে কাতর হই। ভগবান বলছে যে ভক্তিতে গোপী বেঁধেছিল মরে, সেই ভক্তিকে আমি দিই যারে তারে, যে ভক্তির কারণে আমি শ্রী বৃন্দাবনে আমি যে রাধার চরণের দাস হয়ে রই। যে ভক্তির নামে আমি ভগবান বৃন্দাবনে রাধার চরণের দাস হয়েছিলাম।
ভক্তিটা হলো ভক্তের ঘরের সম্পত্তি। এই জন্য আমি ভগবান যিনি বারবার ভক্তির টানে আমি বারবার ভক্তের কাছে ছুটে আসি। এই ভক্তির টানে আমি ভগবান ভক্তের চরণে দাস হয়ে যাই। যার ভক্তি আছে আমি তার। এই জন্য ভগবান এই জন্য বলছে আমি তার, যে আমার নয় আমি তার নয়, যে আমার চাই আমি তার চাই, যে আমার না চাই আমি তার না চেয়ে ছেড়ে দিই, আমি তার না চেয়ে ছেড়ে দিই। এটাই হলো জগৎ, ভাবা যায়। এই জন্য আমি তার। তাইতে হই হয়ে বলি আমরা ফিরাই পাঁচনি। আচ্ছা পাঁচনি মানে কি বলতে পারেন না? পাঁচনি মানে লাঠি। আচ্ছা তত্ত্বে বলছে না না, এই পাঁচনি মানে লাঠি নয়। এই পাঁচনি মানে কি? এই পাঁচনি মানে মহা ঔষধ। আগে যারা বৃদ্ধ বাবা মারা আছেন এখানে, যখন ডাক্তার ছিল না, আমাদের যদি অসুখ করতো তাহলে মা বাবারা কবিরাজের বাড়ি থেকে পাঁচনি আনতো। কি শুনেছেন না? যে পাঁচনি খেয়ে আমাদের রোগ আরোগ্য হতো, রোগ মুক্তি হতো। কি হতো কিনা? এই জন্য মহাপ্রভু সেই পাঁচনি এনেছেন, সেই মহা ঔষধ এনেছেন। সে মহা ঔষধটা কি গো? মধুমাখা হরিনাম। রোগ ভালো হয় না। এখন বাড়ির পাশের এক কবিরাজ, তিনি অতটা ভালো নয় কিন্তু জ্ঞানী। তো তিনি একদিন প্রভাতকালে এসেছে, রাজামশাই আপনার তো রোগ হয়েছে শুনলাম, অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, রোগ তো ভালো হলো না। আচ্ছা আমাকে একটু দেখান না কেন? রাজামশাই মনে মনে চিন্তা করছে, কত হাতি ঘোড়া গেল তো, আর ব্যাং বলে কত জল। কি বাবা, ব্যাং বলে কত জল। বেশ বাড়ি বয়ে এসেছেন যখন, দেখুন বেশ দেখুন। তো কবিরাজ দেখে বলছে, শোনো এখন নয়, আগামী কল্য প্রভাতে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে আপনার রোগ নির্ণয় করব। রাজা মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি গো? যে ডাক্তারের কাছে গেছি ওকে হাত ধরেছে, কি গো চিকিৎসা দিয়েছে, আর কালকে উনি আমাকে প্রভাতকালে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে উনি আমার নারী পরীক্ষা করবেন। ব্যাপারটা কি? তাহলে নিশ্চয়ই কিছু জানে। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন। যাই হোক, পরদিন প্রভাতকালে 1 ঘন্টা 36 মিনিট আগে রাজা মশাই নারী ধরে বসে আছেন 1 ঘন্টা ধরে। রাজা মনে মনে চিন্তা করছে, ব্যাপার কি? লোক ধরে আর ছাড়ে, যে ডাক্তারের কাছে গেছে ধরে আর ছাড়ে, 1 ঘন্টা ধরে বসে আছে মানে কি? মনে মনে চিন্তা করছে, ও নিশ্চয়ই কিছু জানে। যাক 1 ঘন্টা পরে যখন হাত ছেড়ে দিয়েছেন, রাজা মশাই বলছে, কি গো কবিরাজ, কেমন পরীক্ষা করলে আমার রোগ কি ভালো হবে? কবিরাজ ভেসে বলছে, রাজা মশাই রোগ তো ভালো হবে, কিন্তু দেশীয় ওষুধে আপনার রোগ ভালো হবে। তাহলে ওষুধ কোথায় পাবো? শুধু জার্মানি থেকে ওষুধ আনতে। জার্মানি থেকে ওষুধ আনতে নিশ্চয়ই রোগ ভালো হবে। বাবা তা শুনুন রাজা মশাই, এই ওষুধের কিন্তু অনেক দাম। কত? ওটা আনতে প্রায় তো 6 লাখ টাকা লাগবে। বাবা আচ্ছা, তৎকালীন সময় 6 লক্ষ টাকা তো মুখের কথা নয়। কি বাবা, ঠিক আছে রাজা মশাই বলছে, বেশ আমি তোমাকে দেবো, তবে আরেকটা কথা শুনে যাও, যদি তুমি আমার রোগ ভালো করতে পারো তোমাকে পুরস্কার হিসেবে আরো 50,000 টাকা। বেশ এই 6 লক্ষ টাকা নিয়ে কবিরাজ কিন্তু
জার্মানিতে গেল না মা, কোথায় গেল বলুন তো? বর্ডার পার হয়ে ভারতে চলে গেল। যে 3 মাস ধরে তীর্থ পর্যটন করলো, গয়া, কাশী, হরিদ্বার, বৃন্দাবন, পুরী ধাম, সমস্ত ধামগুলো পর্যটন করলেন। এই পর্যটন করে 3 মাস পরে চুরি করে পার হয়েছে রাজার বাগান থেকে লতা ছিঁড়িয়ে এনে সেটা রস করে একটা বাটিতে করে রাজামশাইয়ের সামনে হাজির হয়েছে। রাজামশাই, জয় হোক জয় হোক, দেখুন আপনার জন্য ওষুধ এনেছি। কে বাবা? রাজামশাই বলছে, সে কি এইটুকু ওষুধ? আমি তো মনে করলাম 6 লাখ টাকায় বস্তা ধরে ওষুধ আনবে। কবিরাজ বলছে, রাজামশাই, এই এতটুকু ওষুধের দামই 6 লক্ষ টাকা। কে বাবা? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। ভেবে দেখুন, এই ওষুধটা যদি আপনি ভক্তি করে খেতে পারেন, অনায়াসে আপনার রোগ ভালো হবে। রাজামশাইয়ের পূর্ণ বিশ্বাস হয়েছে, এতটুকু ওষুধের দাম যদি 6 লক্ষ হয়, তাহলে এর ফুল ডোজের দাম কত? কি ওই ওষুধটা চেটে চেটে খেয়েছে, এতটুকু ফেললো না কেন? এর থেকে এতটুকু নষ্ট হলে 50 থেকে 60,000 টাকা নষ্ট হবে। তাহলে কতটা ভক্তি উপার্জন হয়েছে কি বাবা? ভেবে দেখুন, 6 লক্ষ মানে কি? বস্তুর প্রতি যেন সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্য না থাকলে আপনার কৃপা কোনদিন হবে না। জানেন, কবিরাজ দেখে বলছে, রাজামশাই, আমি 15 দিন বাদে এসে রোগ পরীক্ষা করব। জানেন, ওই 15 দিন যেতে না যেতেই রাজার সম্পূর্ণ রোগ ভালো হয়েছে। জানো না, কবিরাজ দেখে বলছে, রাজা কেমন আছেন? রাজামশাই বলছে, কবিরাজ, তোমার আনা ওষুধে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। কবিরাজ বলছে, বেশ, তাহলে এবার আমি আসি, আমাকে বিদায় দিন। রাজামশাই বলছে, যাবে তো? কথা নাও। কথা ছিল 50,000 টাকা পুরস্কার দেবো, নিয়ে যাও। কবিরাজ চোখের জল ছেড়ে দিয়েছে। মহারাজ, যাওয়ার সময় মিথ্যে কথা বলে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাব না। যাওয়ার সময় একটা সত্যি কথা বলে যাই। কি সত্য কথা? মহারাজ, ওই জার্মানি থেকে আনা ওষুধে কিন্তু আপনার রোগ ভালো হয়নি। তাহলে কিসের রোগ ভালো হলো? না, আপনার বাগানের লতার রস বাটা খেয়ে। তাহলে তুমি আমার 6 লক্ষ টাকা খরচা করালে কেন? কবিরাজ বলছে, রাজামশাই, এই 6 লক্ষ টাকা যদি খরচা না করাতাম, তাহলে কি লতার রসে আপনার বিশ্বাস হতো? এই জন্যই 6 লক্ষ টাকা খরচা করিয়ে আপনাকে লতার রসে বিশ্বাস আনয়ন করেছি। এতে যদি আমার অপরাধ হয়, আপনার যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। বাবা, তত্ত্বটা কি? প্রত্যেকটা কথার ভিতরে তত্ত্ব আছে। বৈষ্ণব গীত কবি বলছেন, আপনি আমি সবাই রাজা। বললেন কি? আমরা সবাই রাজা। টাকা নেই, পয়সা নেই, গাড়ি নাই, বাড়ি নেই, আপনি রাজা বানিয়ে দিচ্ছেন। সত্যি বাবা, ধনই সত্যি না আমরা নই, কিন্তু একটা জিনিসের অভাব আমাদের নাই। সে বস্তুটা কি গো? না, অহংকার। এই অহংকার আমাদের কম নাই। আমরা সবাই অহংকারের রাজা। আমাদের ব্যাধিটি কি? ভবব্যাধি, ত্রিতাপ জ্বালা, এই পৃথিবীর সমস্ত জীবের মহারোগ। এই রোগ থেকে মুক্তি হবেন কি করে? রাজার বাগানের লতার রস বাটা খেলে। কোন বাগান? দেহ বাগান। এই বাগানের লতাটা কি? জিহ্বা হলো লতা। যদি এই জিহ্বা লতার রসটা কি? রাধা কৃষ্ণ প্রেমামৃত রস। যদি কেউ এই দেহ বাগানের জিহ্বা লতার রাধা কৃষ্ণ প্রেমামৃত রস প্রত্যেক দিন যদি মেরে মেরে খেতে পারে, নিতাই গৌর হরি বল বলে, তারা ভববেদ আর সেই প্রেমামৃত রস সাধন করে আজ ভক্তের মনে আনন্দের আর সীমা নাই। আর আমায় সুন্দর নন্দা সঙ্গে নিত্যানন্দ,
প্রকৃত কবি কি অপূর্ব তত্ত্ব দিচ্ছে দেখুন। এ জগতে পরম পুরুষ হলো স্বয়ং ভগবান, আমরা সবাই হলো প্রকৃতি। এই তত্ত্বে কি লিখেছে জানেন? পুরুষের স্বভাব কবে যাবে তবে দেখো প্রকৃতি হবে, আর প্রকৃতির ভাব নিয়ে যেই জন ভজে তৃতাব জ্বালা দূরে যায় কৃষ্ণ পায়ে ব্রজে। আপনারা জানেন সনাতন গোস্বামীজি যখন বৃন্দাবনে গিয়েছিলেন ওই সময় মীরাবাইও গিয়েছিল জানেন। তো মীরাবাই যখন প্রভুকে দর্শন করবার জন্য তিনি প্রবেশ করতে যাচ্ছিলেন ওই সময় দাঁড়িয়ে তাকে বাধি দেওয়া হয়েছিল, দাঁড়া কোথায় যাচ্ছ? বলে আমি গোস্বামীজিকে দর্শন করতে চাই। তারাও যেতে পারবে না। কেন না? কারণ তিনি আজন্মকাল বৈষ্ণব ব্রহ্মচারী, তিনি নারী মুখ দর্শন করেন না। তিনি বলেছিলেন আরে আগে ভেবেছিলাম দর্শন করবো, এখনো করিনি, এবার আর দর্শন না করে যাচ্ছি না। বাবা এবার আর দর্শন না করে যাচ্ছি না। কেন? কারণ আমি আগে জানতাম বৃন্দাবনী একা পুরুষ আমার মদন গোপাল, দ্বিতীয় পুরুষ থেকে এলো। যেই এই কথাটা বলেছিলেন গোস্বামীজি ছুটে এসে আচার খেয়ে পড়েছিল। মীরাবাই সত্য বলেছ বটে, এখনো আমার দেহ থেকে পুরুষের স্বভাব যায় নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। দাদা খুব পরম ভক্ত মানুষ, সর্বত্র তিনি কীর্তন শুনতে যান। তিনি এগুলো মালা দান করেছেন, অর্থ দান করেছেন। আমি তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ ভক্তি হয়। আর আপনারা যারা এত কষ্ট করে এখানে এসে হরিনাম আর সাগরে প্রতি হয়েছেন, সবাইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃষ্ণ বৃন্দাবনে যাই। লীলা প্রকাশ